আমি সময় বেশি অবশ্যই নেব না আপনাদের। 11টার সময় ইনশাআল্লাহ শেষ হবে। আজ পৃথিবীতে আপনার কোরআন যে গ্রন্থকে বের করে দেওয়ার সিদ্ধান্ত, যেই কোরআন বন্ধ করে নেওয়ার সিদ্ধান্তে যারা অনড় হয়ে বসে আছে, আজ তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করছে হাত উঁচু করে। বলুন সুবহানাল্লাহ। তারা বলছে এই কোরআন ছাড়া কোনো গত্যন্তর নেই। ভাইদের খেদমতে আরজ করতে চাই, যে কোরআন আপনারা আমার হাতে দেখছেন, এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোন মানুষের বানানো কথা নয়। এই কোরআনের কোন একটি হরফ, এই কোরআনের কোন একটি শব্দ পৃথিবীর কোন মানুষ সংযোজন করেনি। আমার নবীজি যখন কোরআন তার উপরে নাযিল হওয়া শুরু হলো, তখন তিনি তার প্রিয় সাহাবীদের বলেছিলেন, লা তাকতুবু আন্নি হাদিসান, তোমরা আমার থেকে একটা হাদিসও লিখবে না, বরং তোমরা কোরআন লেখো, কোরআনকে সংরক্ষণ করো। যদি আমার হাদিস তোমরা কোরআনের মতো লেখা শুরু করো, তাহলে আমার হাদিস কোরআন শরীফের সাথে, কোরআনে কারীমের সাথে মিশে যেতে পারে। অথচ পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুণ ভাবে নিষেধ করে দিয়েছেন যে কোরআনের মধ্যে গায়ে কোরআন, কোরআনের মধ্যে যেটি কোরআন নয় সেটি কখনো কোরআনের ভিতরে স্থান পাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে, বিশ্বপালক জগৎ সমূহের লালন কর্তার পক্ষ থেকে নাযিলকৃত মহাগ্রন্থ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, এর সামনে পেছনে ডানে বামে কোন দিক থেকে মিথ্যা, কোন রকম জালিয়াতি কোরআনের ভিতরে প্রবেশ করতে পারে না, কখনো এর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই। এটা তানজিলুম মিন হাকীমিন হামিদ, মহাপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। বলো সুবহানাল্লাহ। যদি এই কোরআনের মধ্যে কেউ একটা অক্ষর সংযোজন করে, কোরআনে হাকিমের মধ্যে যদি কেউ নিজের কথাকে যোগ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করলেন, লাউ ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন, পবিত্র কোরআনের মধ্যে যদি কোন শব্দ অথবা কোন বাক্য, কোন অক্ষর যদি কেউ যোগ করে দেয়, বৃদ্ধি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার কণ্ঠ নালী ছিঁড়ে ফেলবো। লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, বা'দাল আকাবিল মানে গল্প, কথা, কাহিনী, যেটি ঘটেছে তৌরাতের মধ্যে, যেটি ঘটেছে ইনজিলের মধ্যে। ইনজিল এবং তৌরাত এগুলোর মধ্যে রয়েছে শুধু গল্পের সমাহার। শ্রী ভগবত গীতার মধ্যে রয়েছে প্রেম কাহিনী, আর রামায়ণের মধ্যে রয়েছে সেখানে কবিতার ছড়াছড়ি। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি কোরআনের মধ্যে সামান্যতম কোন একটি বর্ণ কেউ অতিরিক্ত যোগ করে দেয়, আল্লাহ বলেন
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, ওই মুহূর্তে তার সেই শক্তিশালী হাত দিয়ে তাকে বারণ করে রাখা হবে, তাকে বন্ধ করে দেওয়া হবে। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং কণ্ঠনালী ছিঁড়ে ফেলা হবে। কোরআনের একটি অক্ষর বাড়ানোর সুযোগ কারো নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিশ্ব জগতের মানুষকে। এই কোরআন বলে দিচ্ছে ফামা মিনকুম মিন আহাদিন হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। এটি এমন এক মহাগ্রন্থ যার গবেষণা, যার এই জগতের কল্যাণ, যার এই পৃথিবীতে প্রসারতা জগতে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, যার গবেষণা সবসময় অব্যাহত থাকবে। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এই কোরআনের গবেষণা বন্ধ করার মতো শক্তি জগতে কারো নাই। এই জন্য মুবারকবাদ জানাচ্ছি জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ নাম রাখার জন্য, যে আপনারা গবেষণা পরিষদ নামে একটি নাম দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের ব্রেন এবং মগজ অত্যন্ত উর্বর, এবং সেই উর্বর মগজ দিয়ে আপনারা একটি ভালো শব্দ এখানে প্রয়োগ করেছেন, গবেষণা পরিষদ। কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই কোরআন তো নবীর নবুয়তের সাক্ষী। কথা বলুন না, এই কোরআন না হলে আমরা আমরা আমাদের নবীকে কিভাবে মানব? কোরআন তার পক্ষে একটি দলিল। কথা বুঝতে পারছেন? কোরআনেই বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন নবীর নবুয়তের স্বীকৃতি দিয়েছে, যেই কোরআন তাওরাত এবং ইনজিল সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছে, যেই কোরআন নবীদের নামের তালিকা আমাদের কাছে উপস্থিত করেছে, যেই কোরআন আমাদেরকে পৃথিবীর মানব জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের কথা বলেছে। আজকের পৃথিবীতে ওই আমেরিকান 13 জন বিজ্ঞানী শুধুমাত্র সূরা কিয়ামার আয়াতগুলো পড়ে পড়ে ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ টেস্টেরই শুধু তথ্য পাইনি, বরং দলে দলে আজকে সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে যারা গবেষণা করছেন, সমাজ কল্যাণ নিয়ে যারা গবেষণা করছেন, নাগরিক অধিকার নিয়ে যারা গবেষণা করছেন, হিউম্যান রাইটস মানবাধিকার সম্পর্কে যারা গবেষণা করছেন, মানব জীবনের প্রতিটি মুহূর্ত কাল, মানব জীবনের চাহিদা, মানব জীবনের মৌলিক বিষয়গুলো নিয়ে যারা আজকে চিন্তা ভাবনা করে শরিয়াত সিদ্ধান্তে চলে গেছেন, পবিত্র কোরআনে হাকিম দেখে তারা আজকে অবাক। তাদের সেই সিদ্ধান্তগুলো 1400 বছর আগে দেওয়া আছে। 1400 বছর আগে কালের জন্য যে সিদ্ধান্ত তারা আজকে দিয়েছে তা কত আগে আছে? অতএব 1400 বছর পরে তোমাদের মগজ খুললো, আগে খুলিনি কেন? কথা বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে প্রত্যেকটি বিষয় উপস্থিত করব। তার কারণ হচ্ছে যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এজন্য আমার খুব কলিজার টুকরা আপন মাওলানা সরওয়ার জাহানকে বলেছি কোরআনের তাফসীর হবে কোরআনকে সামনে রেখে। কি বলে ঠিক না? তাফসীরুল কোরআন মাহফিল নাম দিলেন আর কোরআন শরীফ সামনে নাই, এটা তো হয় না। কথা বুঝতে পারছি? কোরআন শরীফটা এটা সবসময় ইনশাআল্লাহ আগামীতেও এই মাহফিলটা হলে আমিও তো এই তাফসীরুল কোরআন মাহফিলের একজন উপদেষ্টার মধ্যে হতে পারি। কি বলে ঠিক কিনা? একজন পরামর্শদাতা হিসাবেও তো আমি বলতে পারি, ঠিক কিনা? কাজে কোরআন শরীফের তাফসীর কোরআনকে সামনে নিয়ে হতে হবে। কি বলে ঠিক কিনা? কোরআন নাই আর আমি তাফসীর করব না, না না, এই কোরআন এটি একটি অথেন্টিক গ্রন্থ, এটা আমাদের জীবনের জন্য একটি সবচেয়ে বড় মাপের উপহার। আপনার কি জানা আছে আকাশের যত ফেরেশতা আছে তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে আবেদন করছেন যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় যারা আছে তাদের দায়িত্বে প্রেরণ করুন, আমরা দুনিয়ায় যাইয়া আমরা কিছু কাজ করতে চাই, দুনিয়ার কোনো দায়িত্ব ডিউটি থাকলে আপনি আমাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা
তোমরা দুনিয়ায় যাবে কেন? দুনিয়ার চেয়ে উপরে তো ভালো আছো। দুনিয়ায় মারামারি, কাটাকাটি, রাহাজারি, ছিনতাই, হরতাল, অবরোধ, কত কিছু আছে। তোমরা এখানে যাবে কেন? তোমরা কি সেগুলো রক্ষা করবে? তোমরা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? তোমরা পৃথিবীতে যাবে কেন? ফেরেশতারা বলছে, মাবুদ, পৃথিবীতে যাবো এ কারণে যে পৃথিবীতে আপনার বাণী আল কোরআনের প্রতিনিয়ত তেলাওয়াত হচ্ছে। ওই বাণীটা শোনার জন্য আমাদের কলিজাগুলো পাগল হয়ে আছে। বলো সুবহানাল্লাহ।